প্রশ্ন ফাঁস বলা হয়ে থাকে জ্ঞানই শক্তি, অথচ এই জ্ঞানেরই টুটি চেপে ধরা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি এলান লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ওয়েলকাম টু দ্য আনবক্সিং অফ এক্সাম লিক কনস্পিরেসি। কোটি কোটি শিক্ষার্থী বছরের পর বছর পরিশ্রম করে কাঙ্ক্ষিত সফলতা পেতে, কিন্তু দেখা আর পায় না। লাইনে দাঁড়ায় আমাদের মনে হয় 3 বছর সময় অনার্স মাস্টার্সে চলে যায় শুধু লাইনে। দুর্নীতিবাজ প্রশ্নফাঁস চক্রের বলি হয় তাদের রঙিন স্বপ্নগুলো। প্রাথমিক থেকে শুরু করে দেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা কোনোটিই বাদ যায় না এই অমানুষগুলোর হাত থেকে। চলুন কিছু কেস স্টাডি করি। প্রাথমিকের নতুন কারিকুলামের অর্ধবার্ষিকের প্রশ্নফাঁস। ওইদিকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আজকের প্রশ্নের এক্সাক্ট ক্লাস টিচার বলেছেন যে বইটা আনতে হবে সাথে করে, যাতে বইয়ের হেল্প নেওয়া যায়, তো আমরা বই এনেছি। এইচএসসি পরীক্ষায় ৫,০০০ টাকায় মেলে প্রশ্ন, সঙ্গে জিপিএ 5। আচ্ছা, প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো এর উত্তরটা দেন। দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে। যথাযথ প্রমাণ নিয়ে আসেন। এই দেখেন পকেটে নিবে, এই যে পকেটে নিচ্ছে। এই ভিডিওগুলো কি আপনি বলেন? এমনকি বিসিএসও বাদ যায়নি। ৪৬তম বিসিএস এর ফাঁস হওয়া প্রশ্নে উত্তীর্ণ ১৪ জন, বেশিরভাগই হিসাবের বাইরে। ২ কোটি টাকায় পিএসসির রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস। রাগে ও ক্ষোভে ফুঁসতে থাকে অভিভাবক ও শিক্ষার্থীরা। কারা দায়ী এই অবস্থার জন্য? শিক্ষার্থীরা ক্ষোভে তাদের বই পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করে। অনেকের স্বপ্নের তরি তীরে না যেতেই ডুবে যায়। অনেকেই আবার দেশের বাইরে যাওয়ারও নিয়ত করে ফেলে। মুখোশ উন্মোচনের পর প্রশ্ন ফাঁসকারী চক্রগুলো ধরা পড়লেও শেষ রক্ষা হয় না প্রশাসনের। আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়েই যায়। তারা অত্যন্ত বড় মাপের অপরাধী, তারা আগেও এই অপরাধটি বিভিন্ন সময় করেছে, তাদের নামে মামলা রুজু আছে। কিছু সংখ্যক মানুষ বললেন এই মুহূর্তে প্রশ্ন ফাঁসের ঘটনা প্রকাশ কোটা আন্দোলনকে ধামাচাপা দেওয়ার প্রোপাগান্ডা। এটা বরং কোটা সংস্কার আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছে। ভঙ্গুর এ দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা নিয়ে যারা কথা বলতেন না সরকারি চাকরিতে নির্ভেজাল নিয়োগ পেতে, তারাও কথা বলবে। জেনে রাখুন, আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক দল বা সরকার পতনের জন্য নয়। আমাদের এই আন্দোলন দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে, বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে। যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা কি কোটার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে। আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা। আপাতত বিভাজিত না হয়ে কোটা আন্দোলনে ফিরুন। একে একে রাষ্ট্রের সবগুলো শস্যের ভূত তাড়াবে এ ছাত্র সমাজ। আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ আমাদেরই হাতে। আজকের পদক্ষেপই আগামী জাতির ভবিষ্যৎ নির্মাণ করবে।